17 জানুয়ারি 2026 শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি রোড শো করতে চলে। পাল্টা জবাব হিসেবে মুর্শিদাবাদের রাজপুত্র বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসকারী হুমায়ুন কবির কি বললেন শোনাবো আপনাদের সম্পূর্ণ রেজিনগরে লড়ব আর 7-1 বেলডাঙ্গাতে লড়ব। দুটোই তৃণমূলের প্রার্থীকে আমি 50,000 করে ভোটে গুনে গুনে হারাবো। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জেলায় মিটিং করতে যেত না, বেলডাঙ্গাতে তাকে রোড শো করতে যেতে হচ্ছে। মিটিং করার সাহস দেখা যাচ্ছে না। আর 17 তারিখেও বেলডাঙ্গায় রোড শো করবে। আমি 17 তারিখে ডোমকলে সভা করব এবং 19 তারিখে ওই বেলডাঙ্গাতে আমি রোড শো করব জনতা উন্নয়নের কর্মীদের নিয়ে। দেখাবো আমি বেশি লোক আমার কাছে আছে না এই রাজপুত্র অভিষেকের সঙ্গে আছে। তৃণমূল আর বিজেপি মিলে যাক, দিয়ে সরকার করুক, আমি অপোজিশনে বসবো, কোনো যায় আসে না। ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের অধিকার বুঝে নেব, এটা হচ্ছে পরিষ্কার কথা। তারা কেউ না আসে তবুও আমি বিজেপির থেকে বেশি বুথ কর্মীদের দিয়ে অন্ততপক্ষে 60,000 বুথ কর্মীদের নিয়ে আমি লড়াই না। বিহারের নীতিশ কুমার বিজেপির থেকে আসন কম পেয়েও ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনেছে, তাদের দুটো ডেপুটি রেখেছে। আমি আগামী দিনে যখন সবার থেকে 294-এর মধ্যে 120-30 সিট পাবো, তখন আমার পার্টি মুখ্যমন্ত্রীর দাবি করবে এবং আমাকে সমর্থন করতে বাধ্য হবে, ভারতীয় জনতা পার্টি বলুন আর টিএমসি বলুন। না করলে আমরা বিরোধী আসনে বসবো, তারা মিলে যাক না। বিজেপি আর তৃণমূলের তো গাঁট ছাড়া আছে তলায় তলায়, সেটা তৃণমূল আর বিজেপি মিলে যাক, দিয়ে সরকার করুক, আমি অপোজিশনে বসবো, কোনো যায় আসে না। ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের অধিকার বুঝে নেব, এটা হচ্ছে পরিষ্কার কথা। আমি কোনো ঢাক গুড় করি না, কারোর সঙ্গে ছলচাতুরি করি না, কারোর সঙ্গে মিথ্যাচার করি না। জীবনে যে কটা দিন বেঁচে থাকবো করব না, পরিষ্কার কথা। শুভেন্দু অধিকারী বলছে যে গতবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি, এবারে টোটাল টিএমসিটাকে হারিয়ে দেবো, প্রাক্তন করে দেবো। সে পারলে হারাবে, মানুষ কাকে ভোট দেবে সময় কথা বলবে। শুভেন্দু অধিকারীদের একটা জিনিস মনে করতে হবে, বাংলার যে 84,000 বুথ, সেই বুথের মধ্যে 50,000 বুথে কর্মী পাবে, বুথ কর্মী পাবে। ওনাদের যে সমস্ত মণ্ডল সভাপতি, অঞ্চল সভাপতি, বুথের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারীরা 50,000 বুথ দিয়ে লড়াইয়ে নামবে। আর আমি হুমায়ুন কবির বলছি, যদি আমার জোট সঙ্গীরা থাকে 294টা সিটেই এবং 84,000 বুথেই কর্মী নিয়ে লড়াই নামব। যদি তারা কেউ না আসে তবুও আমি বিজেপির থেকে বেশি বুথ কর্মীদের দিয়ে অন্ততপক্ষে 60,000 বুথ কর্মীদের নিয়ে আমি লড়াইয়ে নামবো, এটা আমার টার্গেট। লাস্ট কোশ্চেন ছোট করে, 17 তারিখে দেখছি যে আপনার জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করতে যাচ্ছে, আপনি যে বিধানসভা থেকে বিলং করেন সেখানে কি বলবেন ব্যাপারটা নিয়ে? শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে অনেক গর্ব করতেন উনি, এবং ওনাকে ফোনে তো পাওয়া যেতই না। যত তৃণমূলের আনচে চানচে আছে, বিধায়ক আছে, মন্ত্রী আছে, তারাও গিয়ে ওনাকে ঠিকমতো দেখা পেত না, বা একটা মেসেজ দিলে তার কোনো রেসপন্স করতেন না। আজকে আমার সৌভাগ্য যে আমি 2টো সিটে ভোটে লড়বো বলেছি। আমি বর্তমানে এক্সিস্টিং এমএলএ হচ্ছে 69 ভরতপুর, আর আমি বলেছি আমার হোম সিট, যেখানে 2011 সালে আমি আইএনসির বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, 70 রেজিনগর। আমি আগেই ঘোষণা করেছি যে আমি 70 রেজিনগরে লড়ব আর 7-1 বেলডাঙ্গাতে লড়ব। দুটোই তৃণমূলের প্রার্থীকে আমি 50,000 করে ভোটে গুনে গুনে হারাবো। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জেলায় মিটিং করতে যেত না, বেলডাঙ্গাতে তাকে রোড শো করতে যেতে হচ্ছে। মিটিং করার সাহস দেখাচ্ছে না। ও 17 তারিখে বহরমপুরে মিটিং করব বলেছিল। আমি ওখান থেকে 60 কিলোমিটার দূরে ডোমকলে একই টাইম একই ডেটে পারমিশন করে নিয়েছি। ডোমকল জনকল্যাণ মাঠে আমি সভা করে অভিষেককে দেখাবো যে তুমি ওই রাজাগিরি
ওই কালীঘাটে গিয়ে দেখাবা মুর্শিদাবাদে তোমার রাজাগিরি আগামী দিনে হুমায়ুন কবির একাই কাফি যেখানে। আর 17 তারিখেও বেলডাঙ্গায় রোড শো করবে, আমি 17 তারিখে ডোমকলে সভা করব এবং 19 তারিখে ওই বেলডাঙ্গাতে আমি রোড শো করব জনতা উন্নয়নের কর্মীদের নিয়ে। দেখাবো আমি বেশি লোক আমার কাছে আছে না এই রাজপুত্র অভিষেকের সঙ্গে আছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে।